আসসালামু আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান আনোয়ার। আমার বাসা এই কাকিয়ারাবদা, হবিগঞ্জ সদর উপজেলা। আমি ফুটবলার। আমার আন্ডার 15 থেকে আমি একাডেমিক হাফ থেকে আমি উঠছি। এখান থেকে আমি ট্রায়াল দিয়ে এলিট একাডেমিতে চান্স পেয়েছি। তারপর এখান থেকে ক্যাম্প হয়েছে এক মাসের ক্যাম্পিংয়ের পরে আমি চান্স পেয়েছি আপনার ন্যাশনাল টিমের আন্ডার 17 ন্যাশনাল টিমের ক্যাম্পে। এখান থেকে আমরা 27 জন ছিলাম। 27 জন থেকে 23 জন স্কোয়াডে আমি শিখছি। এই আমাদের সাব এই আন্ডার 17 ছিল। এখান থেকে আমরা ভুটান গেছিলাম। ভুটান থেকে আবার আসার পর আবার ক্যাম্প শুরু হয়েছে। এএফসি কাপ ছিল। এখান থেকে আবার প্রায় 20-25 দিনের মতো আমরা ক্যাম্প করছি। ক্যাম্প করে তারপর আবার স্কোয়াড হয়েছে, আবার 23 জন স্কোয়াডে আমি শিখছি। তারপরে কম্বোডিয়া গেলাম আমরা। কম্বোডিয়া আল্লাহর রহমতে ভালো খেলছিলাম, কিন্তু ভাগ্যের কারণে আসছি আর কি, কিছু করার নাই। এটা আমরা সব প্লেয়ারই চেষ্টা করছে, কিন্তু কিছু করার নাই। আর সে এখন এটা নিয়ে আর যাওয়া হবে। কিন্তু আমি এই আলিডিস হাই স্কুলে পড়ি, আমার ক্লাস 9-এ পড়ি। সামনে ট্যুর আছে, এখনো জানাই নাই আমাদেরকে। সামনে ক্যাম্প শুরু হবে জানুয়ারি থেকে, মনে হয় আমাদের ক্যাম্প শুরু হবে আর কি। এখন ক্যাম্প শুরু করলে আবার চলে যাবো ঢাকাতে। প্রিপারেশন আমার ইচ্ছা বাংলাদেশ মেন ন্যাশনাল টিমে খেলা, দেশের জন্য কিছু করা আর কি। একমাত্র খেলোয়াড় হিসেবে হ্যাঁ, 17 সিলেট বিভাগের এই একমাত্র খেলোয়াড় আমি ছিলাম। 17 অংশগ্রহণ করছিলাম আর কি। আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে মেন টিমে খেলবো, কিন্তু আমার চয়েস এই তপুর রহমানের মতো হওয়া আর কি। আমার পজিশন স্টপার। দেশের জন্য কিছু করতে পারি, দেশের নেতৃত্ব করতে পারি, এটাই আমার আশা। ব্র্যান্ড রাখি আছে, তারপর ক্রিস্টিয়ান রোমেরো আছে। ওদের খেলা আমি আর দেখি আর কি। ফেভারিট আছে এরকম, আমার ফেভারিট প্লেয়ার মেসি। এখনও অফার আসে নাই, কিন্তু ভবিষ্যতে খেলার ইচ্ছা আমার বসুন্ধরা কিংসে, আবহানী মোহামেডানে বড় বড় ক্লাবে খেলার ইচ্ছা বাংলাদেশে আর কি। 3 ভাই 4 বোন, সবার ছোটো আমি। হ্যাঁ, আমার বেড়ে ওঠার পিছনে আমার কোচ আছে, তারপর আমার শিক্ষক আছে। বেড়ে ওঠার পিছনে আছে কোচ আপনার দিলীপ চৌধুরী আছে। তারপর দিলীপ চৌধুরীর মাধ্যমে আরেকজনের কাছে স্যার পাঠাইছে আমাদেরকে, এই আপনার শ্রীমঙ্গলের রান্না স্যার। তারপর আমার এই যে স্কুলে পড়তাম আমি, আমাকে অনেক হেল্প করছে স্কুল থেকে। যখন আমার বিভিন্ন এই কল আসতো ঢাকা লিগে যেতাম, আমার স্যারকে বলতাম, স্যার আমার সামনে তো স্যার এক্সাম পরীক্ষা আছে স্যার, এখন আমি কী করবো স্যার, খেলাতে যাবো। তা আমার স্যার বলতো, আচ্ছা ঠিক আছে, আমি তোমার এটা দেখে নিবো, তুমি খেলাতে যাও, তোমার জন্য আমার দোয়া। স্যার এলাইন মোহাম্মদ লিটন মিয়া আমাকে অনেক হেল্প করছে, অনেক, এটা বলার বাহিরে। এরকমভাবে যদি সারা বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারকে এরকমভাবে সাপোর্ট দেওয়া হয় স্কুল থেকে, বিভিন্ন যে যেখান থেকেই পারে সাপোর্ট দেয়, তাহলে আরও আমার মনে হয় আরও অনেক ভালো ভালো প্লেয়ার আমার মতো উঠতে পারবে আর কি। একটা খেলোয়াড় তুলতে গেলে প্রথমে সাধারণত করতে অনেক সাপোর্ট দিতে হয়। আর একটা পরিবার থেকে উঠে যখন আসে, সে অনেক অজানা, সে জানে না কোন জায়গায় কী যাবে, তখন অনেক দিক নির্দেশনা দিতে হয়, অনেক তাকে সহযোগিতা করতে হয়, অনেক সময় অনেক প্রত্যায়ন দিতে হয় তার এই খেলায় অংশগ্রহণের জন্য। আমার যদি একটা খেলোয়াড়কে তুলতে গেলে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে পাঠাতে গেলে যতজন সহযোগিতা লাগে আমি করে থাকি। ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে তার ডকুমেন্টারি পাঠানোর জন্য মিনিস্ট্রিতে, যে সেটি ইন্টার স্কুলের ছাত্র, যে ন্যাশনাল বাংলাদেশ সেভেন্টিন খেলছে। আমি ডকুমেন্ট রেডি করতেছি, ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো। এবং যত খেলোয়াড় আছে যারা আমার কাছে যদি কোনো কারণে আসে, তাদেরকে আমি সহযোগিতা করব। ভবিষ্যতে আরও অনেক উপরে উঠবে সেই প্রত্যাশা রাখি। এবং সকল আমার স্কুলের সকল খেলোয়াড়দের জন্য দোয়া করবেন। সবার প্রতি আমার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।